मॉर्निंग श्रियांश, नमस्कार। अरे फ्लाइंग किस दिए दाओ। श्रियांश कोनटा? श्रियांश के আমি বলো সবাইকে। শ্রিয়াংশের একটু ঠান্ডা লেগেছে, ওই জন্য শ্রিয়াংশকে কালকের শ্রিয়াংশকে তো কালকে ওই জন্য মেলায় নিয়ে যায়নি। শ্রিয়াংশ কাশছে, ঠান্ডা লেগেছে খুব, ওর গলা টলা ধরে গেছে, ওর ঠান্ডা লেগেছে খুব। হ্যাঁ, যাবে বলে খুব কাঁদছিল, কিন্তু এই যে শরীরের অবস্থা, আর ও তো বোঝে না, ও গিয়েই আইসক্রিম খেতে লাগবে। আর আমরা এক জায়গায় বেরোনোর ইচ্ছা আছে, এবারে সেখানে তার আগে যদি ও অসুস্থ হয়ে পড়ে, সেই কারণে ওকে কালকের বের করিনি। শ্রিয়াংশ, সবাইকে একটু টাটা করে দে, টাটা করে দে। আর একটু বলো তো শুভ। বসো বসো বসো, বলো শুভ বড় দিন। হ্যাঁ, ভেরি গুড। আবার বলো শুভ বড় দিন। ভেরি গুড। এই যে বেরোলাম আমরা, আমি একটু বাজারে, বেলা হয়ে গেছে, আজকে চুমকির স্কুল নেই, একটু বেলা হয়ে গেছে আমার। চা এখনো খাইনি যদিও, লেবু জলটা খেয়ে বেরিয়ে পড়লাম বাজারে। যাই একটু বাজার আছে, বাজারটা করে আসি, তারপর সব বলছি আপনাদের। বাজার থেকে চলে আসলাম, বিশেষ কিছু বাজার ছিল না, অল্প কিছু বাজার নিয়ে চলে আসলাম। এই বাজারটা ছিল, এই হচ্ছে আজকের বাজার আমার। বাজার নিয়ে চলে এসেছি, একটু কাজ আছে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চলে এসেছি বাজার থেকে। বাজার থেকে আসার পর এখন বেজে গেছে 11টা। বাজার থেকে এসেছি, সেই যে চা না কফি, আর দেরি হয়ে গেছে বলে একবারে দিয়েছি যে কেক। এখন কটা দিন শুধু কেকের উপর দিয়েই চলবে, কেক আর কফি খাবো এখন, খেয়ে তারপরে দেখি কোথায় যাওয়া যায়। একটু দোকানেরও কাজ আছে, একটু দিদি বাড়ি যেতে হবে, দেখছি কি করা যায়। হ্যাঁ, আর কে যাবে। যাবি বোঝেন না, না না আমার এই সময় এই চললে তো টুকারে যাবে না, বসে তো শরীর খারাপ করবে। হ্যাঁ, মাসেও যাবে না, ওখান থেকে শুধু বুচুন যাবে। দিদি বাড়ি গোশালা, ও আসবে, সুন্দর হয়েছে গোশালাটা, ছোট। দিদি বাড়িতে এসছি, দিদি বাড়ি সাজিয়েছে। আজকে চিংড়ি রান্না হবে, এই যে মোচা চিংড়ি। এই যে আজকে আমাদের লাঞ্চের প্রিপারেশন চলছে, যদিও দেরি হয়ে গেছে, কারেন্টও নেই, চুমকি রান্নার প্রিপারেশন করতে পারছে না, পেস্ট করতে পারছে না, মিক্সি চালাতে পারছে না, ওই কারণে একটু দেরি হচ্ছে। যাই হোক, অন্যান্য রয়েছে, সেই দিয়ে হয়ে যাবে, সেটা বড় কথা নয়, কিন্তু একটু দেরি হয়ে যাচ্ছে। এই মোচা চিংড়ি রান্না হবে আজকে। তাড়াতাড়ি দোকান থেকে চলে আসলাম, গেছিলাম একটু বাজারে। এই যে সিয়ালদের জন্য চিপস, বিস্কুট, আমাদের আটা ময়দা এইসব নিয়ে আসলাম, টুকটাক একটু বাজার।
কেন তাড়াতাড়ি এসেছো কেন? খুব জেদ করছে যে তোমাকে ডাকতে। তোমার চিংড়ি রান্না? হ্যাঁ হয়ে গেছে। মোচা চিংড়ি দুপুরবেলা থেকে প্রিপারেশন চলছে, রান্না এই রাত্রেবেলায় হচ্ছে। কি করবো, কারেন্ট ছিল না। কারেন্ট ছিল না বলে নারকেল পেস্ট করতে পারিনি দুপুরবেলা, ওই জন্য আর খাওয়া হয়নি। আরো অন্যান্য তরকারি ছিল, সেই ভাত খাওয়া হয়ে গেছে। এটাই দুপুরবেলা প্রিপারেশন হওয়ার কথা ছিল, কিন্তু করতে পারিনি আর খাওয়া হয়নি বলে এই যে বড় বড় মোচা চিংড়ি এখন রান্না করে রাখা হচ্ছে। কিন্তু এখন আর খাওয়া হবে না, সেই কালকেই খেতে হবে, ওই জন্য করে রাখছে। কালকে তো সময় পাবো না, কালকে আর সময় পাবে না, কালকে তো আমাদের ট্রেন আছে কালকে। পরে সব আপনাদের বিস্তারিত বলবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। মোটামুটি কালকে ট্রেন আছে, এইটুকুনি জেনে রাখুন। যাই হোক, এই যে চলছে, ওই জন্য আমি রান্নাটা করে রাখলাম, কালকে তাহলে দুপুরে এটা দিয়ে হয়ে যাবে। ব্যাস, এই যে ভম্বল শিয়াল কেক খাচ্ছে, এই যে হাসি হচ্ছে। হ্যাঁ, প্যান্টল প্যান্টল। কি খাচ্ছিস? কেক খাচ্ছিস? হ্যাঁ বলো, কেক। কেক কমপ্লিট হলো? তো দেখেই তো এখনই খেতে ইচ্ছা করছে, লোভ লাগছে। রুটি দিয়ে তো হবে না, না আমরা তো রাত্রে রুটি খাই, খাবো বলেই তো রুটি দিয়ে তো খাওয়া যাবে না, কারেন্টটাই ম্যাচাকার করে দিল। কালকে ভাত দিয়ে খেতে হবে। যাই হোক, কালকে আবার মানে তাড়াহুড়ো থাকবে, একটু ভালো করে যে খাবো তার উপায় নেই। তোমার লাগেজ কত দূর গুছানো হয়েছে? শুরু করেছো? ধারে কাছেই যেতে পারিনি, গুছানো কেমন কিচ্ছু হয়নি, আমি কিচ্ছু মানে করতে পারিনি, অনেক কাজ, আমার অনেক কাজ। অনেক কাজ, তাহলে অনেক কাজ, কিচ্ছু গোছানো হয়নি। মোচা চিংড়ির প্রিপারেশনটা শুরু হলো দুপুরবেলায়, আর সেই মোচা চিংড়ি রান্না কমপ্লিট হচ্ছে রাত্রেবেলায়। বিষয়টা হচ্ছে সকালবেলায় দুপুরবেলায় খাওয়ার জন্য অ্যাকচুয়ালি মোচা চিংড়ি আমি বলেছিলাম যে মোচা চিংড়িটা একটু মালাইকারি করতে। তা বললো ঠিক আছে, নারকেলটা একটা ঘরে একটা নারকেল আছে, যখন নারকেলটাকে ভেঙে দিও। তা আমি নারকেলটাকে ফাটিয়ে দিয়েছি, ফাটিয়ে দিয়ে নারকেলটাকে তুলে দিয়ে এবার ছোট ছোট করে পিস করা হয়ে গেছে। এবার মিক্সিতে দেবে, ঠিক সেই টাইমটাতেই কারেন্টটা চলে গেছে। এবার সেই যে কারেন্ট গেছে, কারেন্ট আসছে সেই বিকাল 4:10-15 দিকে কারেন্টটা আসছে। এবারে তারপরে মিক্সিতে পেস্টিং করে তারপরে সেই নারকেল দিয়ে তারপরে মালাইকারি হবে। রান্না করতে করতে এই করতে করতে 5টা 5:30 বেজে যাবে। তা আমরা বললাম ঠিক আছে, দুপুরবেলা যখন আরো অন্যান্য তরকারি আছে, দুপুরবেলাটা আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি। তাহলে সেই যখন আমাদের দুপুরবেলা লাঞ্চের অ্যাকচুয়ালি লাঞ্চে খাওয়ার কথা ছিল, তো সেই যখন লাঞ্চে হলো না, তাহলে আর ওটা এখন আর এক্ষুনি প্রিপারেশনটা করে লাভ নেই, ওটা ওই অবস্থায় থাক। রাত্রেবেলায় ওটাকে কমপ্লিট করবে, করে পরের দিনের লাঞ্চের জন্য ওটাকে রেখে দেওয়া হবে। তার কারণ হচ্ছে পরের দিন আমাদের যাওয়ার জন্য ব্যস্ততা থাকবে, তাড়া থাকবে, তাহলে ওটা যদি থাকে আমাদের হেল্প হয়ে যাবে, আমাদের লাঞ্চে ওটাই কাজে লেগে যাবে। তা সেই অনুযায়ী আজকে রাত্রেবেলায় সেইটাই প্রিপারেশনটা কমপ্লিট হলো। মানে ওই জন্যই বলছি দুপুরবেলায় শুরু হয়েছিল, রাত্রেবেলা কমপ্লিট হলো। রাত্রেবেলা কমপ্লিট হয়ে গেছে, রেখে দিয়েছে, কালকে লাঞ্চে ওটা আমরা খাবো। যাই হোক, ফ্রিজে ছিল, সেদিকে কলকাতা থেকে এসছি, কলকাতা থেকে ওই রাত্রে ডিনার এনেছিলাম, তার সঙ্গে ডেজার্টে ফিরনি এনেছিলাম, আরসালানের ফিরনি। তা সেটা ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, আর এই কাজের ঝামেলায় বড়দিনের এতে মনেই ছিল না। আজকের একটু আগে কালকের একটা জায়গায় আমরা বেরোবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি পরে বলছি। এবার কালকে এক জায়গায় বেরোবো, আজকের ফ্রিজ খুলে চুমকি বলছে এই ফিরনি গুলো রয়ে যাচ্ছে, খেয়ে নাও। তো এই এখন এই রাত্রেবেলা বসে বসে ফিরনিটা খাচ্ছি, এই আরসালানের ফিরনি। আরসালানের ফিরনিটা ভালো।
হেভি টেস্ট। আলুর তরকারি। ইয়ে আজকে রাত্রে ডিনার ফুলকপি আলুর তরকারি, বেগুন ভাজা আর রুটি। শ্রেয়াংসের একদম প্রিয় খাবার, আমাদেরও প্রিয় খাবার, কিন্তু আর দেরি করা যাবে না। এডিটিং বাকি আছে, গোছগাছ বাকি আছে, লাগেজের কিচ্ছু ধরেনি এখনো পর্যন্ত, কোনো কিচ্ছু হয়নি প্রিপারেশান। কালকের বেরোবো, কিভাবে কি হবে জানি না, তাই জন্য আর দেরি করবো না। চলুন ডিনারটাকে করে নিই। ঘড়িতে এখন বাজে 12টা 20, রাত হয়ে গেছে। আমার ডিনার হয়ে গেছে, শ্রেয়াংসের ডিনার হয়ে গেছে, শ্রেয়াংস শুতে গেছে, আর চুমকি ওর যেরকম কাজ সে কাজগুলো করছে। আমি এডিটিংয়ে বসবো এবার। এডিটিংয়ে যাওয়ার আগে ব্লগটাকে শেষ করতে চাই। যাই হোক, আগামীকাল আবার একটা জায়গায় আমরা বেরোবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি নিশ্চয়ই আপনারা জানতে পারবেন, আপনাদের সবটাই বলবো। আগামী দিনের ব্লগগুলো খুব সুন্দর ব্লগ আসবে, আপনারা দেখতে থাকবেন, আপনাদেরও ভালো লাগবে দেখতে। তা যাই হোক, এখন দেখি রাত্রেবেলায় তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কালকে সকাল সকালে উঠতে হবে, কারণ কালকে আমাদের ট্রেন। তার আগে এখনো পর্যন্ত কোনো প্রিপারেশন আমরা নিতে পারিনি লাগেজের। তার কারণ চুমকির শরীরটাও ভালো ছিল না, আর তার উপরে বুঝতেই পাচ্ছেন যে বড়দিনের সপ্তাহটা প্রচণ্ড বিজি শিডিউল ছিল, প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে সবারই কাটে, আমাদেরও কেটেছে। তা যার জন্য সেরকমভাবে এখনো পর্যন্ত লাগেজ গুছিয়ে উঠতে পারিনি। তা ভাবছি যে কালকে সকালবেলায় তাড়াতাড়ি উঠে দুজন মিলে হাতে হাতে লাগেজগুলোকে গুছিয়ে নেব। তো ওই জন্যই তাড়াতাড়ি করে এডিটিংটা শেষ করি, কমপ্লিট করেই শুতে চলে যাব। আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামীকাল নতুন একটা দিনে, নতুন একটা ব্লগে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি।